প্রশাসক ছিলেন জনাব হাফিজুর রহমান, আজকে তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। ওনাকে এবং আমাকে 1 মাস মিনিস্ট্রিতে বসে থাকতে হয়েছিল। আমি যেদিন আমেরিকাতে চলে যাই, সেদিন যখন আমাদের এই বিধি প্রণয়ন হয়, ওই উত্তরপাড়ার সেই সন্ত্রাসীরা আমাকে মন্ত্রণালয়ে হুমকি দিয়েছে, আমাকে আপনার হাইকোর্টে হুমকি দিয়েছে, 6টি মামলা করেছে, কিন্তু আমরা পিছপা হই নাই। সংগ্রামী বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই, এই বিজয় আজকে জাতীয়তাবাদী বিজয়ের পর আজকে এই কথাগুলি বলছি। বিভিন্ন ভাবে আমাদেরকে যে হুমকি দিয়েছে, আজকে তারা কোথায়? তাদেরকে আমরা বলতে চাই, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে বিজয় হয়েছে, ইনশাআল্লাহ এপিসিসি নির্বাচনে আমরা অবশ্যই জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে এই এপিসিসি আমরা বিজয় করব এবং আমরা 4.5 কোটি ব্যবসায়ী প্রতিনিধিত্ব করব, ব্যক্তিগত কোনো জিনিস করব না। জনাব জাকির হোসেন নয়ন, আমি এত সৎ মানুষ আমার জীবনে দেখি নাই। জনাব জাকির হোসেন নয়নকে আমি দেখি, যখনই কোনো কথা বলি, যেখানে যাইতে বলি, আজকের দিনেও 5টি জায়গায় এই বেলায় বয়স, তার বয়স 70-এর উপরে, আজকে একসাথে কাজ করছে। আজকে গিয়াসউদ্দিন চৌধুরী খোকন এত মাঝে মাঝে মন খারাপ করে, বকা দেয়, কিন্তু আবারও বুকে টেনে নেয়। আমাদের আরেকজন নেতা যিনি জাকির হোসেন ভাইকে আমরা একটু ভয় পাই, বাট এই সংগঠনটিকে আজকে এই অবস্থায় রাখার জন্য তাদের অবদান অনস্বীকার্য। আমি আমাদের সংস্কার পরিষদের সকল সদস্যকে, সাইদ সহ, বাদশা ভাই সহ, জাহাঙ্গীর ভাই সহ, আমরা সবাই একসাথে কাজ করব, একসাথে থাকবো। এটা আমাদের পরিবার, এটা এপিসিসি এর পরিবার। সংগ্রামী বন্ধুগণ, আমি অ্যাকচুয়ালি অনেক বেশি হয়তো ইমোশনাল হয়ে গিয়েছি, কিন্তু আগামী নির্বাচনে আপনাদের রায়ের মাধ্যমে এই শক্তিকে জাকির হোসেন নয়নের নেতৃত্বে যদি আপনারা এপিসিসিতে নিয়ে আসেন, আমি কথা দিতে পারি, কোন ধরনের অপকর্মের সাথে আমরা সম্পৃক্ত হব না। ব্যবসায়ীদের সাথে কাজ করব, ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করব। আমার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একদিকে রক্ত থাকার জন্য আপনাদেরকে সাথে নিয়ে মাঠে থাকবো। সংগ্রামী বন্ধুগণ, আমি এই পর্বে এখন বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ওনাকে সবগুলো সময় ভাই বলি, আমার বাবার চেহারার সাথে যার মেয়ে, আমার সাথে ওনার মাঝে মাঝেই, কারণ আমি একটু রাগী, উনি একটু রাগী, কিন্তু যেই লোকটি অক্লান্ত ভাবে প্রত্যেকটি চেম্বারে আমাদেরকে নিয়ে গিয়েছেন, আমাদের সংস্কার পরিষদের পক্ষ থেকে যিনি আমাদের এপিসিসি সহায়ক কমিটির অন্যতম সহায়ক ছিলেন জনাব বেলায়েত হোসেন, সাবেক সভাপতি রাঙ্গামাটি চেম্বার, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমার বড় ভাই বেলায়েত ভাইকে ওনার বক্তব্য প্রদান করার জন্য। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।